হ্যালো এভরিওয়ান, আমি জয়ী। আজকে তোমাদের সাথে আমার ডেইলি রুটিন একটা শেয়ার করতে চলে এসেছি। আমি সারাদিন কী করলাম সেটাই শেয়ার করব। আজকের বারটা সোমবার। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে বেডটা ক্লিন করে ঘরটর গুছিয়ে নিয়েছি। তারপর কাজবাজ শুরু করব। আজকে হলো বুদ্ধ পূর্ণিমা, আর ছেলের স্কুলও ছুটি আছে, ওর জন্য একটু লেট করে ঘুম থেকে উঠেছি। তো তারপর ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এই যে বাইরে বেরালাম। একটা জিনিস দেখাবো, চলো তোমাদের সাথে। দেখো, ওই যে রিটার্ন গিফটে জন্মদিনে পেয়েছিলাম না আমার ছেলে, সেই গাছটাই লাগিয়েছিলাম, বেল ফুলের গাছ। সেটাতে দেখো কি সুন্দর ফুল এসছে, আবার কড়িও এসছে 2-3টে। কালকে হয়তো কড়িগুলো ফুটে যাবে। এরপর দেখো, স্নান সেরে একবারে ঠাকুর ঘরে চলে এসেছি। যেহেতু আজকে সোমবার আর মহাদেবকে পুজো দিতে হয়, একটু সময় লাগে, তাই জন্য আগেই সকালবেলায় পুজোটা সেরে নিচ্ছি। নিয়ে এরপর দুপুরে রান্নাবান্না শুরু করব। এই দেখো, এদিকে হলো চলে এসেছি রান্নাঘরে, রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো, এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, বেগুন ভাজছি। এই যে ডাল করব, আর সোমবার তো আমাদের নিরামিষ, তোমরা অনেকেই জানো। আর এই দেখো, এখানে ডাল ও প্রেসারের সিটি দিতে বসিয়ে দিয়েছি। আর আমার বেগুন ভাজাটা দেখো কমপ্লিট হয়ে গেছে। এরপর ভাজি হলো পটল, কারণ ডাল দিয়ে বেগুন ভাজা, পটল ভাজা দিয়ে খেতে আমার তো খুব বেশ ভালোই লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। আর তারপর দেখো, এখানে লাউও কেটে নিয়েছি, একটু লাউ ঘন্ট করব ইচ্ছা আছে। আর যেহেতু গরম পড়েছে, সেহেতু মুগ ডাল দিয়ে আর করব না, প্লেনই করব। এই যে হলুদ আর লবণ দিয়ে জাস্ট এমনি প্লেন করে একটু নাড়াচাড়া করে নিয়ে করে নিলাম লাউ ঘন্টটা। এটাও খেতে মন্দ লাগে না, এর মধ্যে বড়ি হলেও ভালো লাগে। আর করব দেখো, এখানে আলু পটলের তরকারি, একদম অল্প করে করব, কারণ আমার অতটা আলু পটলের তরকারি ভালো লাগে না। এই দেখো, এদিকে হলো ডালটাও সোমবার দিতে বসিয়ে দিয়েছি। আর এই যে আলু পটল সব ভেজে নিয়েছি, আর এখানে আদা আর টমেটোটা কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখনও মশলাটা অ্যাড করিনি, একটু মশলাটা ভাজা ভাজা হোক। এরপর জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেখো নাড়াচাড়া করছি। এরকম পাতলা করে প্লেন করে করলে বেশ ভালোই লাগে খেতে। এরপর একটু জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে রেডি। আর এই দেখো, কর্তামশাই আসার সময় দেখো তালের শাঁস নিয়ে এসে, কার কার তালের শাঁস প্রিয়, আমার তো খুবই ভালো লাগে, তাই খাবো, আমার জন্যই এনেছে। তারপর এই যে ছেলেকে স্নান করিয়ে নিয়েছি, স্নান করে ঘরে নিয়ে চলে এসেছি। এরপর জামা কাপড় পরাবো। আমি বলছি একটু বডি লোশন মাখ। দেখো, নিজেই এখন হাতে ঢালতে শিখে গেছে, এখন নিজেই দেখো হাতে ঢেলে নিয়েছে। দেখো, নিয়ে এবার নিজেই গায়ের মধ্যে মাখবে। আমি বলছি দে, আমি মাখিয়ে দিই। ও তো নিজেই মাখবে। দেখো, আবারও বের করছে, হাতে রয়েছে। আমি বলছি আর বের করিস না, আবারও বের করবে। তারপর ওকে ফ্রেশ করে নিয়ে জামা ঠামা পরিয়ে নিলাম, পরিয়ে নিয়ে বলছি দে একটা ফটো তুলে দেবো। না, উনি তো ফটো তুলবেই না, এদিক ওদিক দেখো ঘাড় গাল কাত করে দেখো কেমন পোজ দিচ্ছে। তারপর এরপর সবাই মিলে দুপুরে লাঞ্চ খেতে বসে পড়েছিলাম। লাঞ্চের মেনুতে ভাত ছিল, বেগুন ভাজা, পটল ভাজা ছিল, লাউ ঘন্ট ছিল, আলু পটলের তরকারি ছিল, এখানে মুগের ডাল ছিল, এখানে আমের চাটনি, আর আগের দিন সেই দইটা আনা হয়েছিল, কিছুটা খাওয়া হয়েছিল, আর হাফ ছিল সেটাই। আর এরপর দিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধেবেলা টিফিনও চলে এসে কর্তামশাই নিয়ে এসছে। দেখো, সিঙ্গারা দুজনের জন্য দুটো, আর এখানে চাটনি রয়েছে। এরপর খেয়ে দিয়ে সন্ধে টিফিন করে ছেলেকে নিয়ে বসলাম পড়তে। যেহেতু মঙ্গলবার স্কুল আছে, সেহেতু ওর হোমওয়ার্কগুলো বাকি ছিল স্কুলে, সেগুলোই করাচ্ছি। এই যে ম্যাথসগুলো করাচ্ছি, তাও জোর করে পড়তে বসেছি, ইচ্ছা ছিল না মোটেই পড়তে বসার। বলছে খেলবো। আমি বলছি একটু করে নে ম্যাচগুলো, তারপর খেলবি। এই তো করে নিল, হয়েও গেছে। এরপর বসে পড়েছিলাম রাত্রিবেলা দেখো ঠেকুয়া বানিয়ে একবারে রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে এরপর এগুলোকে তেলে ভাজবো। আগে আগে যে একদিন ভেজেছিলাম, সেদিন নিয়ে গেছিলাম স্কুলে, কিছু বান্ধবীরা আসেনি, তারা পায়নি, তাই জন্য আজকে তারা আসবে বলেছে, তাই তাদের জন্য বানিয়ে নিয়ে যাচ্ছি। আর কিছুটা বাড়িতেও থাকবে, সবাই মিলে খাওয়া হবে। এদিকে ভাজাও কমপ্লিট হয়ে গেছে আমার। আর এখানে দেখো, কালকে যেহেতু স্কুল আছে, সেহেতু চিড়ে আর চানাচুরটা মিশিয়ে নিয়েছি, এটাও নিয়ে যাব। আর এই যেখানে ঠেকুয়া আছে, অল্প কটাই নিয়েছি যেহেতু। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, চলো টাটা।